আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। খুবই রোদ ঝলমলে একটি দিন এবং সেই সাথে আমার জীবনটাও রোদে ঝলমল হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। প্রিভিয়াস ব্লগটা কি ছিল, আমি বাসা দেখছি, সেটা কেনার জন্য না ভাড়া নেওয়ার জন্য আমি কিন্তু ক্লিয়ার করে বলি নাই, একটু সারপ্রাইজ রেখেছি। তো আজকে ক্লিয়ার করে বলি, আমি আল্লাহর রহমতে একটি বাসা কিনেছি বার্মিংহামে। এবং লাস্ট যে ভিডিওটা দেখেছেন, যে বাসাটা দেখেছেন, সেইটা আমি কিনেছি। আমরা যে অফারটা দিয়েছিলাম তারা অ্যাকসেপ্ট করেছে, তারপর আমরা সেইটা কিনেছি। এখন কথা হচ্ছে, বাসা শিফট করার সময় অনেক রকমের অনেক কিছু ঘটে, সেগুলোর সুন্দর সুন্দর ভিডিও করা ছিল, কিন্তু ফোনে জায়গা হচ্ছিল না মনে করে আমি অনেক কিছু অ্যাক্সিডেন্টালি ডিলিট করে দিয়েছি। যাই হোক, এটাই ছিল আল্লাহর মর্জি আমি মনে করি। তো এখন থেকে দেখবেন বাসা চেঞ্জ করার সব কিছু। তো প্রিভিয়াস ব্লগে যে বাসাটা দেখেছেন সেইটা আমরা নিয়েছি, তো সেখানে আমরা জিনিসপত্র শিফট করছি। আমি কিচেন দিয়ে শুরু করেছি, যেটা আমার কাছে মনে হয় সবচাইতে ঝামেলার জায়গা, সবচাইতে স্ট্রেসফুল জায়গা, সেটা গুছানোটাই সবচাইতে কঠিন। এই জন্য আমি কিচেন দিয়ে শুরু করেছি। আর বাসার যত বড় বড় মালপত্র আছে সেগুলো অবশ্যই মুভিং ভ্যান দিয়ে আমি মুভ করবো আর কি। সো আজকে থেকে দেখবেন নতুন বাসা কেনার পরে সেই বাসায় শিফট করার যত ভিডিও আছে সেগুলো আমি একটা একটা করে শেয়ার করব, ঠিক আছে? এবং আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন। সেটা কিভাবে, আমার ব্লগসগুলো শেয়ার করে দিবেন, এবং যারা নিউ ভিউয়ার্স আছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? So from today onwards you will see me in my new house with my new life. It's not easy, very very stressful. Already আমরা সবাই সিক হয়ে গেছি, আল্লাহর মতে আমি এখনো ভালো আছি, বাট কমপ্লিটলি ভালো বলবো না। আমার ডান হাত, আমি এটা দিয়ে কিছু তুলতে পারি না। অনেকগুলো ব্লগে হয়তো আমি কথা বলেছি, হয়তো বলি নাই, মনে নাই। এখন পুরা মানে মাথা নষ্ট আছে বাসা চেঞ্জ করা নিয়ে আর কি। হ্যাঁ, তো দেখুন তাহলে মি বিং ইন মাই নিউ হাউস। তো এখন আর কিছু বলছি না, টেস্কোতে আসছি শপিং করতে। আপনারা একের পর এক নিউ হাউসের ব্লগ দেখতে থাকুন। আজকে বাসার কিচেনের সব জিনিসপত্র মুভ করা শুরু করেছি। এই যে কাচের থেকে শুরু করে স্টিলের হাঁড়ি পাতিল যা আছে সব কিছু। এখন কিন্তু অনেক রাত, দিনের বেলা সময় নেই, তাই রাতেই করছি। আমি এখন একা আছি বাসায়, একটু ভয় ভয় লাগছে। আমার হাজব্যান্ড এবং মেয়ে দুজন মিলে বাসায় গিয়ে গিয়ে জিনিসগুলো আমাকে এনে দিচ্ছে, আর আমি ট্রাই করছি গোছানোর জন্য। তো একদিনে হবে না। কিচেনের জিনিসপত্র মানে প্যাক করতে গিয়ে আমার মাথা তো পুরা মানে ঘোরাচ্ছিল যে এত জিনিস আমার। আপনারা জানেন যে আমি কত কিছু মানুষকে দিয়ে দিই, মানে দান করে দিই বা বলি যে নিয়ে যাও, হ্যাঁ, তারপরেও এত এত জিনিস। এটার জন্য বললাম আমার হাজব্যান্ডকে, উনি বললেন তারপরেও তো মার্কেট গিয়ে আরও কিনবো, এইটা নেই সেইটা নেই। কেমন লাগে বলুন তো? আমরা মেয়েরা বেশিরভাগই, একটু ভয় ভয় লাগছে, আমরা মেয়েরা বেশিরভাগই মানে কিচেনের জিনিসপত্র দেখলে একটু মাথা নষ্ট হয়ে যায়, মানে কখন যে কি কিনে ফেলি বলা যায় না। আমার গোল্ডের দোকানে গিয়ে কখনো মাথা নষ্ট হয় না, কিন্তু কিচেনের জিনিসপত্র আছে সেই সব দোকানে গেলে পরে মাথা নষ্ট হয়ে যায়। তো এখন আমি এগুলো গুছাচ্ছি। আরেকদিন তো বাসাটা গোছগাছ করে গিয়েছি, মানে ক্লিন করে গিয়েছি। তো আজকে সব বাসনপত্র নিয়ে আসছি। এইগুলাই সব না, আমার মেয়ে এবং হাজব্যান্ড দুজন মিলে অনেক কিছু ড্রপ করে দিয়ে গিয়েছে। এইভাবে সাজাচ্ছি আস্তে আস্তে। এই যে এটার ভিতরে পাতিল রেখেছি। আসলে এখন আমি ক্লিয়ার না কোথায় কি রাখবো, এখন ঢুকিয়ে তো রাখতে হবে, তো ভাবলাম যে আস্তে আস্তে এবার রাখি। আমার ছেলে আবার কিচেনের ব্যাপারে অনেক শৌখিন, ও অনেক মানে বুদ্ধি দিবে এসে, মা এটা করো ওইটা করো, এভাবে রেখো না ওইভাবে রেখো না, ইউনো। ও অনেক শৌখিন কিচেনের জিনিসপত্র সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য। ওরা বাসায় গিয়েছে, আমার মেয়ে আর ওর বাবা। একটু পরে আবার অনেক মালটা নিয়ে আবার আসবে। অনেক এক্সাইটেড, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। নিজের একটা ছাদ হয়েছে, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো আমি এক্সাইটেড, কবে আপনাদের সাথে সুন্দরভাবে আমার বাসাটা শেয়ার করব, এই আর কি। তো এগুলো আমি গুছাই। হ্যাঁ,
নতুন কিছু কাপ পিরিচ কিনেছি, কাপ পিরিচ না, চায়ের কাপ। এগুলো ওভেন প্রুফ, ডিশওয়াশার প্রুফ, সব কিছু প্রুফ। এই যে এগুলো খুব কিউট লেগেছে আমার কাছে। আর কয়েকটা গ্লাস কিনেছি, ভালো ভালো দেখি কিনবো ধীরে সুস্থে, কিন্তু আপাতত এগুলো আমি কিনেছি। যদি কেউ আসে তো চা বা পানি টানি তো দিতে হবে, তাই না? আর প্রচুর প্রচুর জিনিস আমি ওই বাসায় ফেলে আসছি বলতে ওই যে ওয়ালের মধ্যে রেখে দিলে, বাসার বাইরে ওয়ালের মধ্যে রেখে দিলে কত মানুষ যে আছে এগুলো নেওয়ার জন্য, কি বলবো। তো যেগুলো আমি একেবারেই ফেলতে পারছিলাম না, অনেক শখের, দরকারও হয়ে যায় অনেক সময়, সেগুলো আমি মানে প্যাক করে করে নিয়ে আসতেছি আর কি। এইগুলা এরকম থাকবে না, যেহেতু অনেক ক্লিনিং চলতেছে এই বাসায়, এই জন্য এইগুলা রাখা আছে। আমার ছেলে যদি দেখে এই জায়গাটা এরকম, ও এমন লাফ দিবে যে তুমি কি করেছো, এইভাবে কোনো জিনিস রেখেছো। ও এই ধরনের ডিসপ্লে টলারেট করতে পারে না, একেবারেই না। আর এই জিনিসটা, এই যে এটা আমি কিনেছিলাম মানে টিকটক থেকে। হ্যাঁ, টিকটকের প্রতিটা জিনিস এত থার্ড ক্লাস হয়। টিকটকের জিনিসপত্র ভিউয়ার্স কি বলবো, ঠেমু বা ওই যে একটা কি জানি শিইন, এদের থেকেও আরও খারাপ, আরও লো গ্রেড। সবাই কিনে ভাবলাম একটা আইটেম কিনেই দেখি না কেমন হয়। এই একটা আইটেমই কিনেছি আমি টিকটক থেকে, যে আই এম নেভার ডুইং শপিং ফ্রম টিকটক। খুবই খুবই থার্ড ক্লাস, মানে লো কোয়ালিটি জিনিসপত্র। কিন্তু আমি খেয়াল করেছি টিকটকে ধরেন একটা জিনিসের দাম 10 পাউন্ডস, সেই একই জিনিস অ্যামাজনে গিয়ে দেখবেন সেটা 8 পাউন্ডস। তো টিকটক কিন্তু চিপ না, বরং আমরা ঠকছি আমার কাছে যা মনে হয় আর কি। টিকটকে আমি এমনি গান টান দেই, ছোটো ছোটো ভিডিও ক্লিপিংস দেই, কিন্তু শপিংয়ের জন্য টিকটক মোটেও ভালো জায়গা না, কোয়ালিটি জিনিস পাওয়া যায় না। নোপ। আইটেম দেখাই, এইটা নিয়েছি আমি কস্কো থেকে। এত সুন্দর সুন্দর বাটিগুলো, এখানে 4টা আছে, আরও এই যে 4টা কিনেছি, এখানে 2টো আর এখানে আরও 2টো আছে। এগুলো এত ভালো লাগে আমার কাছে। তো গেস্ট আসলে আমি প্লেট টেট না দিয়ে এরকম পাস্তা বোল দিয়ে দিই, সুন্দর করে খাওয়া হয়ে যায়। আর বোল হওয়ার কারণে কি হয়, খাবারটা বাইরে পড়ে না। অনেকে আছে না খাবার খাওয়ার সময় বাইরে ফেলেন। তো ভালো ভালো জিনিসটা কিনেছি আমি ফ্রম ইয়ে থেকে, কস্কো টস্কো থেকে। তো এই যে কাজ চলছে, ওয়েট করছি আমার মেয়ের জন্য। ও অনেক কষ্ট করছে। আমার ছেলেটা আজকে কিছু করতে পারছে না, কারণ ও একটু সিক হয়ে গিয়েছে, তো ওকে ব্রেক দিয়েছি। মেয়েকে বলেছি তুমি একটু করো, এই আর কি। আরও জিনিস আসবে, তারপরও গুছাবো কোথায় গিয়ে রাখবো, কারণ এখন যদি এগুলো ঢুকিয়ে ফেলি পরে মানে আবার সব বের করতে হবে। মানে কাচের আরও জিনিস আসবে, স্টিলের আরও জিনিস আসবে। আর এই যে পুরোটা বাসা নীরব, একা একা একটু ভয় লাগছে। আমরা 2 দিনের ভিতরে মুভ করব। ওরা এখনো আসে নাই। এদিকে অনেক বড় কনজারভেটরি আছে, যেখানে আমরা ডাইনিং ফেলবো। এটার ভিতরে প্লাস্টিকের জিনিস মনে হয়। আচ্ছা, এগুলো গুছাই, না হলে লেট হয়ে যাবে শেষে। পাস্তা বোলগুলো যেহেতু আনপ্যাক করেছি, ভাবলাম আপনাদের দেখাই কি সুন্দর। এই সেটটা আমি আগে কিনেছি, আর নেক্সট টাইম এটা কিনেছি। এই 4টা বেশি দাম ছিল না, কিন্তু খুব খুব ভালো কোয়ালিটির। ডিশওয়াশার, ওভেন টোভেন যা আছে সব কিছু প্রুফ আছে। এটা সুন্দর না? ইয়া, আই লাভ ইট। ওরা আসছে। হ্যালো গাইস, ওরা গিয়েছিল বাসায় হাঁড়ি পাতিল নিয়ে আসতে, কাচের জিনিসপত্র আনতে, কিন্তু আরো অন্যান্য জিনিসপত্র নিয়ে আসছে। ভালোই হয়েছে। এটা ও নিয়ে যাবে হয়তো বা। সবকিছু একসাথে এনো না, কিন্তু হাতে প্রেশার লাগবে। এইবার নিয়ে আসছে ওরা সব মশলাপাতি। এটা কি? এই যে অনেকটা গোছানো হয়ে গিয়েছে, সব কিছু ভিতরে রেখে দিয়েছি। আগামীকাল আরও কিছু জিনিসপত্র নিয়ে আসবো।
ওয়াইফাই কানেকশন লাগবে সকালের দিকে, তখন আমি আসব, মানে গাড়িতে যা যা জায়গা হয় যতটা সম্ভব প্যাক করে নিয়ে আসবো। তো ব্লগটা এখানে শেষ করছি। Hope to see you all very soon. Okay, Mamani, let's go home.